ভাইরা, লোকজন চলে এসেছে, লোকজন চলে এসেছে। একটা খুব সুন্দর গোলগাল মোটা পেটওয়ালা, গোলগাল চেহারা, আর তাতে পাকানো গোঁফ, মাথায় চুল নেই, শুধু মাথার পাশ দিয়ে আছে কালো চুল, লাল পাঞ্জাবি, আবার একটা নেতার মতো কোট, পাজামাও আছে, আর পায়ে জুতো। পাতলু, ক্যাম্প তো তৈরি হয়ে গেছে, এবার আগুনটা জ্বালিয়ে দি। হ্যাঁ চলো। ক্যাম্প ফায়ার জ্বালানোর আমার 20 বছর অভিজ্ঞতা আছে। রাম, ক্যাম্প ফায়ারে কাঠ জ্বালাতে হয়, আমরা তোমাকে জ্বালাতে পারবো না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ এসে গেছেন। ইনি আমাদের রাজা, যে আমাদের আজকে দেখা দিয়েছেন। মহারাজ, আমরা অনেক বছর ধরে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আপনার মূর্তি রেখে আমরা আপনার রাজকার্য চালিয়ে যাচ্ছিলাম। মোটু তো আদিবাসীদের মহারাজা বেরোলো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই দেখুন মহারাজ, আপনার এই মূর্তি বহু যুগ ধরে এখানেই আছে। আমাদের মধ্যে যে রাজা হয়, সে এই মূর্তি থেকে আদেশ নিয়ে রাজকার্য চালায়। আমাদের আসল রাজা হলেন আপনি। মহারাজ মোটু জয়, জয় হোক, জয় হোক। বাহ, এটাই হচ্ছে আরামের জীবন। ব্যাস, একবার এদেরকে সিঙ্গারা বানাতে শিখিয়ে দিই, তারপর এখান থেকে কোথাও যাব না। মহারাজ, যখন আপনি নাগরাজের সাথে যুদ্ধে জিতে ওকে পরাজিত করে আসবেন, তখন আমরা আপনার বিজয়ী হওয়ার আনন্দে খুব আমোদ করব। নাগরাজের সঙ্গে যুদ্ধ মানেটা কি? হ্যাঁ মহারাজ, আমাদের শাস্ত্রে লেখা আছে যে আমাদের রাজা আমাদের নাগরাজের হাত থেকে বাঁচাবে। আজ আপনাকে নাগরাজের সাথে লড়তে হবে। আমি নাগরাজের হাত থেকে বাঁচাবো? হ্যাঁ মহারাজ, প্রজাদের রক্ষা করা একজন রাজার ধর্ম। মহারাজ, আমাদের রীতি অনুযায়ী রাজাকে নাগরাজের সামনে নিয়ে যেতে হয়, আর নাগরাজ ওনাকে নিজের সাথে করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? তো আমাদেরও জানা নেই, কখনো জিজ্ঞাসা করার সুযোগই পাইনি, কারণ কখনো কোনো রাজা বেঁচে ফিরেই আসেনি। পালাও, প্রাণ বাঁচাতে চাইলে পালাও। আরে এরা তো আমাকে রাজা বানিয়ে নাগরাজের ডিনার লাঞ্চ বানাতে চায়। হ্যাঁ, Why fear when Chingam is here? আদিবাসী, you are under arrest. সবাই একটা লাইন করে দাঁড়িয়ে পড়ো, না হলে মাগো। চিংগাম স্যার, আরে পালাও রে, পালাও। এসো, এসো, চলো। আরে বাবা গো, পালাও রে। চলো। আমাদের রাজা কেমন হবে? একদম মোটুর মতো হবে। বাহাদুর রাজার জয়। আরে ভাই, তোমরা এখনো আমার জয় জয়কার কেন করছো? আমরা তো প্রাণ
বাঁচিয়ে পালাচ্ছিলাম। মহারাজ আপনি মহান, আপনি খুব বাহাদুর। এটাই নাগরাজাদের গুহা। আমাদের সব রাজাকে বেঁধে নিয়ে যেতে হতো, কিন্তু আপনি তো নিজেই এখানে চলে এসেছেন। আমাদের রাজা কেমন হবে? আরে শুনছ, নাগরাজ জিজ্ঞাসা করছে যে মেনু তোলার জন্য আজকে কি নিয়ে এসেছ? এই নিন। তাহলে ওই মেনুতে তুমি ছিলে? আমার খুব খিদে পেয়েছে। না না নাগরাজ মশাই, ওই নয়, ওটা আমি ছিলাম। কিন্তু মুকুট তো ওর মাথায় আছে। ওকে রাখতে দিয়েছিলাম, মুকুটটা এখন আমার মাথায় আছে। খুব বন্ধুত্ব মনে হচ্ছে দুজনে। ওকে, কোনো ব্যাপার না, আমি দুজনকেই খেয়ে নিচ্ছি, একটার সাথে একটা ফ্রি। চিংগামের বন্ধুদের খাওয়া ইম্পসিবল, ইম্পসিবল। মেরে ফেললো রে! আজ সকালে কে জানে কার মুখ দেখে উঠেছিলাম রে। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু ভাবো। আইডিয়া! দেখো ভাই, যদি খেতে হয় তাহলে আমাদের সবাইকে খাও, না হলে যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। ওকে, আমার তোমাদের সবাইকে খেতে কোনো সমস্যা নেই। চলো চামচা, অন্য কোথাও যাই, এখন এখানে আর পেট চলবে না, চলো। বন্ধুরা, যত
শিগগিরই যত পারো শিগগিরই এখান পারো থেকে এখান থেকে পালিয়ে পালিয়ে চলো। চলো। বন্ধু, আপনি ওই নাগরাজ অ্যানাকন্ডাকে তাড়িয়ে দিয়ে আমাদের অনেক সাহায্য করেছেন। ওই শয়তান প্রত্যেক মাসে আমাদের একজনকে খেয়ে নিত। এই জন্যে আমরা কাউকে না কাউকে ধরে নাগরাজের কাছে নিয়ে যেতাম, যাতে আমাদের লোকেরা বেঁচে থাকে। আপনি ওই মানুষ খেকো সাপের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। আপনি সত্যিই আমাদের রাজা। ওকে বন্ধুরা, যা হয়েছে সেটা ভুলে যাও। আমাদের আবার দেখা হবে, ওকে? আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার নিয়ে যান। চলো! আরে চোখে কাঠের চশমা পরে চলছো নাকি? দেখে শুনে চলতে পারো না? শোনো, আমি জেনে শুনে এমন করছি না। আমার একটু অসুবিধা আছে। এটা তো ভালো কথা। নিজের ভুলকে বাধ্যতামূলক বলছো, লজ্জা করে না? ওহো, লজ্জা আসে, কিন্তু আবার উল্টো পায়ে ফিরে যায়, কারণ এই সব এমনি এমনি হচ্ছে। আরে এমনি এমনি কিভাবে হচ্ছে? সাবধানে চলো, তাহলে আর হবে না। আচ্ছা, এরকম ব্যাপার। এবার তুমি চলো সাবধানে সামলে, আমিও দেখছি। আমি হলাম একটা এলিয়েন। আমি আমার প্ল্যানেটে সবাইকে নিয়ে মজা করতাম। এই জন্য আমাকে পিছলে যাওয়ার শাস্তি দেওয়া হয়েছিল। আর এবার এই শাস্তি আমি তোমাকে দিচ্ছি। আরে বাবা গো, এ আবার কি পাঙ্গা নিয়ে নিলাম আমি? আমার উপর হেসেছিলে তুমি, তাই না? এবার নিজের উপর হেসে দেখা। এবার দেখবো এখন তুমি আর কত হাসো। আমার নজর তোমার উপরেই থাকবে। ওই কে রে? কে আমার দরজা ভাঙছে? আচ্ছা, তাহলে সেটা তুমি ছিলে যে আমার দরজা ঠকঠক করে পালাচ্ছিলে? আরে পালিও না, আমি সকাল থেকে বক্সিং প্র্যাকটিস করে নেই। আমার বক্সিং এর প্র্যাকটিস তো করে নিতে দাও। এসো এদিকে, এই নাও, এই স্টপ! এই নাও। এখন হাসি পাচ্ছে না? আর সাবধানে কেন হাঁটছো না? আরে কখনো তো ভালো প্রতিবেশীর মতো থাকো তুমি, যখন দেখো তখন শুধু মারতেই থাকো। এত ভারী মোটা সোটা শরীর। আরে তোমার তো নিজেদের প্রতিবেশীর খেয়াল করা উচিত, যত্ন করা উচিত। ওই সরি, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আমি তোমাকে খেয়াল রাখতে পারিনি, এখন রাখবো তোমার খেয়াল। ওই! আপনার ব্যথা লাগেনি তো? বাপজি, যে দুজন আমার উপর পড়েছিল সেটা কি আমাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোনো প্ল্যান ছিল, নাকি স্থানীয় কোনো বিপদ? আর এখন বাবার পর পাক্কা বিশ্বাস হয়ে গেল যে দুজন স্থানীয় বিপদেই ছিল। আর ওরা মোটু পাতলুই হতে পারে, আর কেউ হতে পারে না। স্যার, বা কি সুন্দর ভেবেছেন। আপনি তো মহান, আমাদের দেশের গর্ব। You are great, sir, but born little late, sir. থ্যাংক ইউ হেরাপেরি। চলো গিয়ে দেখি ওই স্থানীয় বিপদ আছে তো কোথায় আছে। আরে কেন পাঙ্গা নিতে গিয়েছিলে ওই এলিনের সাথে? এটাই বলে খাল কেটে কুমির আনা। আরে কোথায় আছে খাল, কোথায় আছে কুমির? আরে এটা একটা প্রবাদ বাক্য, এটাই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আরে
আরে কোথায় আছে এটাও একটা প্রবাদ বাক্য মোটু। চলো ডক্টর ঝটকার কাছে যাই, আর এক একটি পা তুমি সাবধানে ফেলো মাটিতে মোটু। আইডিয়া, ব্যালেন্স করো ব্যালেন্স করো, আর স্কেটিং এর মতো রোড স্কেটিং করতে করতে চলো। Stop! Stop! Stop in the name of law! মোটু পাতলু দাঁড়িয়ে যাও, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি। মোটু, তুমি এই রাস্তায় যোগাসন করছো নাকি? এবার কোন আসন? ডাস্টবিন আসন? চিন্তাম স্যার, কারোর সমস্যার উপর হাসা উচিত নাই। মোটু পাতলু আস্তে আস্তে এই বিপদ ঝোলা নিয়ে চলে আসে। একটার সাথে একটা বিপদ একদম ফ্রিতে পাওয়া যায়। আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম হয়নি। আমার ভাই, আমার বন্ধু, আমার ওষুধের দিব্যি, এটা পরে তুমি আর পিছলাবে না। বাবা, তুমি খুব মহান। ও মোটু পাতলু আমার ভাই, আমার প্রাণের সখা। মানুষের কর্তব্য হচ্ছে মানুষের কাজে আসা। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। যে এই জুতো পরে যেখানে পা রাখবে সেখানে এটা আটকে যাবে। আমার শুকনো পাপড়ের দিব্যি। হ্যাঁ মোটু, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বড়দা। আমার শুকনো পাপড়ের দিব্যি গো। সরি বড়দা। ওরে বাবা রে, মাগো মামনি, ঘসিদার আম, ভেরি সরি। আরে এখন আবার কেন কাঁদছো দাদা? আমি তো সরি বলে দিয়েছি না। হ্যাঁ, আরে সরির আত্মীয়, আগে পাটা তো সরাও পায়ের উপর থেকে। মিস্টেক করে ভুল হয়ে গেছে। আবার একবার সরি অ্যাডভান্সে। যদি আবার কোনো ভুল হয়ে যায় তার জন্য। তুমি তো নিজেই বলেছিলে যদি কেউ ভুল করে তার ভুলের উপরে হাসতে নেই। এখন তুমি নিজেই হাসছো। ওরে বাবা, আমরা আবার কোথায় হাসলাম গো? আমরা তো তোমাকে পেটাচ্ছি। ওই দেখো, ওই এলিয়েনটা হাসছে, আরে আমাকে নিয়ে মজা করছে। ও এলিয়েন আর এখানে? ও পাতলু আমার বন্ধু, আমি তো কোনো এলিয়েনকে দেখতে পাচ্ছি না। তুমি কি দেখতে পাচ্ছো? না ডক্টর ঝটকা, মনে হয় শুধু মোটুই দেখতে পাচ্ছে, যে মোটুকে এই রোগটা দিয়েছে। নাও এই ফ্লাইং হেলমেটটি নাও, আর যেখানে যেতে চাইছো যাও। হাঁটার কোনো দরকারই নেই বন্ধু। জয় হোক। শিগগিরই চলো পাতলু, জন ব্যাংক লুট করে পালাচ্ছে। চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। দাঁড়াও দাঁড়াও জন, আমি তোমাকে ছাড়বো না জন, আইনের দিব্যি। আরে মোটু হাওয়াতে স্কেটিং না করে জনকে ধরে ও ব্যাংক লুট করে পালাচ্ছে মোটু। ওকে ওকে।
থ্যাংক ইউ মোটু, তুমি আইনের সাহায্য করেছ আর জন তোমার জন্যই ধরা পড়ল। আরে এরিয়া দাদা ভাই, কোথায় আছো? ফিরে এসো। সরি, আমি তোমাকে নিয়ে মজা করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি সরি বললে, আমি তোমায় ক্ষমা করে দিলাম। এলিয়েন দাদা ভাই, আমি শিক্ষা পেয়ে গেছি। আজকের পর থেকে আমি কাউকে নিয়ে কখনো মজা করব না। আর আমিও শিক্ষা নিয়েছি যে কখনো হার মানতেই নেই। তুমি নিজেকে ঠিক করার জন্য একদিনে কত উপায় চেষ্টা করলে, কিন্তু আমি তো হার মেনে নিয়েছিলাম। এবার আমিও চেষ্টা করব আর এর থেকে পিছু ছাড়াবো, কারণ চেষ্টা যারা করে তাদের কখনো পরাজয় হয় না। আই আমার মোটু, তুমি কার সাথে কথা বলছিলে? চিংগাম স্যার, এটা একটা অনেক বড় গল্প। তাহলে ছোট করেই বলো, তোমাকে আইনের দিব্যি। ওকে ওকে, চলো চায়ের দোকানে বসে গল্পটা শোনাচ্ছি। যদি 20-25টা সিঙ্গারা খেয়ে নি না, তাহলে ভালো করে গল্পটা শোনাতে পারবো। চলো।